কালো হয়ে গেলে তোমার আর আমাকে ভালো লাগবে না, তাই না? এটা কোনো কথা বললা? তুমি আমাদের বংশের একমাত্র চাকরিজীবী বউ। চাকরিজীবী বউ সাদাই কি আর কালাই কি? চাকরিজীবী বউ হলো হাতির মতো, বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কি কি আরে কি মানে? কত? কি কত? আরে আজকে মারিং কাটিং কত? মারিং কাটিং মানে? আরে লজ্জা শরম পর কিছু নাই, বাজার করতে গেলে এই টুকটাক মারিং কাটিং সবাই করে। তুমি কি আমার বাসার কাজের লোক মনে করছো? ইস, ম্যাডামের যে কি কপাল, প্রতিদিন জামাই হাতে রান্না খায়। আর চাকরিজীবী ম্যাডামের জামাই যদি বেকার হয়, সে রান্না বাড়া করা ছাড়া করবোটা কি? কি কাজ দোস্ত? দোস্ত মানে কে তোমার দোস্ত? আরে কলিগ তো মানুষ দোস্তই কয়। আমি হইলাম গিয়া এই অফিসের কেয়ারটেকার, আর তুমি হইলে গিয়া ম্যাডামের বাসার কেয়ারটেকার। আমরা কলিগ হইলাম না, আমরা তো দোস্তই। কার সাথে কথা বলতেছো তুমি জানো? জানি তো, নাবিলা ম্যাডামের জামাইয়ের সাথে, যে বউয়ের ঘাড়ের উপরে বসে বসে খায়। এই ফাজিল, এই তুমি জানো আমি বসে খাই? অবশ্য আপনি তো বসে খান না, এই বাসার সব কাম কাজ করেন, কাপড় ধোয়া, রান্না বাড়ি করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এই সবই তো আপনি করেন। তাহলে আপনাদের বেকার কিনা কয়? আসলে হয়েছে কি, এই যে আমি একটা চাকরি করি, মাস গেলে আমি একটা বেতন পাই, কিন্তু আপনি যে কাজ বাজ করেন, আপনি তো কোনো বেতন পান না। এই জন্যই মনে হয় মানুষ আপনারা বেকার কয়। আমি কিন্তু তোমার নামে ম্যাডামের কাছে নালিশ করবো। তুমি একটা বেয়াদব। রাগ করে না ভাইজান, আসলে হয়েছে কি, সারাদিন এই গেটের মধ্যে বসে থাকি, তো কেউরে পাই না আলাপ করার জন্য। তো এই যারে পাই তার সাথে একটু খেজুরি আলাপ করি আর কি। কিন্তু সবাই তো কামের লোক, একমাত্র আপনার এই পাইছি যে বেকার, যার সাথে এই আলাপ টালাপ করা যায় আর কি। যাক, আপনি চিন্তা করেন না, আপনি খাবারটা দেন, আমি ম্যাডামটা পৌঁছে দিয়ে আসতেছি। খালি আমার একটু সাবানের টাকাটা দিলে। তুমি কি ঘুষ চাইতেছো আমার কাছে? তবা তবা তবা, গুচ্ছা মুখান। আমি তো জানি আপনার বেকার, আপনার কাছে কোনো টাকা নাই। দেন দেন, খাবার দেন, দেওয়া লাগবে না।